SM লাইভ। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদকে স্পষ্ট করে ফুটিয়ে তুলেছেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ভাই সকল, আজকে এই দৈন্যদশা কেন? আমাদের এত বড় স্টেজ, লোকজন কেন আসে না, আসতে চায় না? ইমান ইসলামী চর্চা কি আমরা খুব বেশি এগিয়ে গেছি, যার জন্য এটা প্রয়োজন নেই? খুব দরকার আছে এখানে আসা। একটু সময় একটু দেবো না আমরা, তার কখন দেবো? এটা ইবাদতের একটা মজলিস বলা যায়। যাই হোক, না মান না এসে শিখি দশ তো মাশাআল্লাহ, তাকওয়া পরহেজগারিতা আল্লাহ পাক পছন্দ করেন, মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হতে হবে। আর বারী সাহেব যে কথাটা বলছিল সেই নিয়ে একটা লাইন বলা যেতে পারে, একটু তাৎপর্য, যে সেটা হচ্ছে কোরআন হাদিস শিক্ষা, এগুলো ইলমে শরিয়া, এই শিক্ষা ফরজে আইন, এর দরকার ভাই। হ্যাঁ, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর ওয়ারিস। তা আল্লাহ নবীর ওয়ারিস, উত্তরাধিকারী কিন্তু আলেম। তো এলেম না হলে তো আলেম হবে না। তা আমাদের প্রত্যেকে যতদিন বাঁচি ততদিন শিখি, মৃত্যুর আগ পর্যন্ত আমাদের শিখে যেতে হবে। আর সবচেয়ে বড় শেষ কথাটা বলবো, ওনাকে বসিয়ে বসিয়ে কথা বলা যায় না, সেটা হচ্ছে আমলে আমরা কে কত এগিয়ে যাব, এইটা হচ্ছে মধ্য কথা। আমাদের আলেমের কিন্তু দেশে প্রচুর আলেম, কিন্তু প্রতিযোগিতা হওয়া দরকার পুণ্যের, বা প্রতিযোগিতা অর্থাৎ আমলে হক আদায়ের। হকুল্লাহ একদিকে, আর একদিকে হকুল ইবাদ। আল্লাহর হক নামাজ রোজা হজ যাকাত অনেক সময় আমরা পালন করছি যথারীতি, কিন্তু একটা আমলে আমরা পিছিয়ে, সেটা হচ্ছে হকুল ইবাদ। ভাইয়ের বোনে কষ্ট না দেওয়া, স্বামী স্ত্রী সুসম্পর্ক রাখা, তাই না, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখা, এইগুলো আমাদের অনেক ঘাটতি। আর শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, সবসময় আমাদের বিপথে নিয়ে যাবে, জাহান্নামের পথে নিয়ে যাবে। তাই আমরা সদা সতর্ক থাকবো। মাশাআল্লাহ, বেশি আমি বলবো না, বলা উচিতও নয়। যাই হোক, এখন আমাদের একটুখানি ওই আশিক বিল্লাহ না নাম আছে, হ্যাঁ আমার ছেলে নামও আশিক বিল্লাহ, সেই নামে নাম। হ্যাঁ, মুফতি হাফেজ মাওলানা আশিক বিল্লাহ সাহেব আপনাদের খেদমতে, উনি কচুয়া নিবাসী, কচুয়া স্বরূপনগর। তো মাশাআল্লাহ, তার কাছ থেকে আমরা মুখস্থিত বাণী আমরা শুনি, এবং আমরা জীবনটা সেভাবে আল্লাহ আমাদের চালিয়ে নিই মৃত্যু পর্যন্ত। এবং শেষ দোয়া সকলেরই থাকবে যে আল্লাহ আমরা যেন ইমানের সাথে মৃত্যু, সেইটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, তাই না? আল্লাহর কাছে যে একটাই দোয়া চাওয়া যায়, সেটা আল্লাহ আমার যখন তখন আপনি মৃত্যু নিতে পারেন। তো 5 বছর বাঁচতে পারে, 10 বছর কি 20 বছর, যাই হোক, ইমানের সাথে হ্যাঁ যেন মৃত্যু, অর্থাৎ আমার যতক্ষণ আমার প্রতি না খুশি হবেন ততক্ষণ আমাকে মৃত্যু দেবেন না। যাক, আল্লাহ পাক আমাদের বেশি বেশি আমল করা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকলা, আপনি একটু যন্ত্রপাতির কাছে আসেন। যারা বসেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে প্রাণ ভরা ভালোবাসা নিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে একযোগে দরুদ শরীফ পড়ি। একটু আওয়াজ দিয়ে সবাই পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মাইক ম্যান ভাই, মাইক ম্যান একটু জোরে সবাই পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। হেলি রেখে যাও, কম একটু প্রেসার দাও, আর বড্ড কাছাকাছি গিয়ে বলতে হচ্ছে, একটু জোর দাও। আলহামদুলিল্লাহ, অনেক মানুষই এসেছেন। আমি সকলকে বলবো প্রিয় নবীর শানে আর একটু ভক্তি ভরা ভালোবাসা নিয়ে আওয়াজ দিয়ে সবাই পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। একটুখানি ভাষাও দাঁড়িয়ে যাচ্ছে।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا صلى الله عليه وسلم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وامتازوا اليوم أيها المجرمون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل أو كما قال عليه السلام আমাদের প্রিয়জন প্রখ্যাত সুখ্যাত আলেমে দ্বীন আমরা যাকে জানি চিনি কিন্তু আজকে তিনি দুনিয়াতে নেই জনাব মোহতারাম আলহাজ মাওলানা গোলাম মাওলা সাহেব হুজুরের পরিচয় আমরা সবাই জানি তাই না তার সুযোগ্য সাহেবজাদা জনাব মোহতারাম মাওলানা যিনি ছিলেন স্কুল টিচার আমরা ভদ্র ভাষায় এটাই বলতে পারি প্রাক্তন স্কুল টিচার জনাব মোহতারাম মাওলানা শাহেদ ইয়ামিন সাহেব বিদায় নিয়েছেন একটু আগে আমাদের প্রিয়জন বিশিষ্ট ওয়াইজিন সুবক্তা বন্ধু জনাব মোহতারাম মাওলানা আব্দুল বারি সাহেব এবং আমার ছাত্র ভাই একসঙ্গে পড়াশোনা করেছি আমার অত্যন্ত প্রিয়জন কাছের মানুষ বন্ধু মানুষ মাদ্রাসার হাফেজ সাহেব মোহতারাম হাফেজ আমিরুল ইসলাম সাহেব হাজারাত উলামায়ে কেরাম উপস্থিতি দিয়েছেন আমার শ্রদ্ধেয় বাবাজিরা সমবয়সী ভাইরা স্নেহের বন্ধুরা পর্দার আড়ালে পর্দা নশীনা ধার্মিকা স্নেহময়ী মা ও বোনেরা সকলকে মোবারকবাদ জানিয়ে আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া আদায় করি প্রাণ খুলে সবাই বলেন আলহামদুলিল্লাহ মানুষ তো ভালোই বসেছেন আল্লাহ শুকরিয়া আর একটু জোরে বলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে জানাই অসংখ্য দরুদ ও সালাম সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু মাওলানা আব্দুল বারি কোরআনে কারীম থেকে দারুণ কথা বলছিলেন তাই সভাপতি সাহেব তিনি বুঝে আপনাদের মাঝে সেই কথার সার কথাটাই বলেছেন যে বাড়ির ছেলে হলে কি হবে কথাগুলো কিন্তু বাড়ির নয় কথাগুলো আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের
যারা বসেছেন মাজালিসুল ইলমি হিয়া রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, আগে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। যেখানে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা হয় সেটা আল্লাহ পাকের জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়, বলবেন না সুবহানাল্লাহ। রাসূল বলেছেন মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা স্বীকার করতে পারে না সে আল্লাহর শুকর আদায় করতে পারে না। সত্য কথাই বলছি, এর ভিতরে যে এত সুন্দর জায়গা আমার জানা ছিল না। এর মধ্যে যে এত সুন্দর জায়গা, এখানে একটা মাদ্রাসা চলছে এটা জানি, কিন্তু এত সুন্দর জায়গা এটা আমার জানা ছিল না। আমি এ জায়গাটা দেখে অভিভূত, মুগ্ধ, আনন্দিত। আল্লাহ পাক এ মাদ্রাসাকে কবুল করুন। যারা আলেম বা হাফেজ বানাচ্ছেন আল্লাহ তাদেরকেও কোরআনের শিক্ষক হিসাবে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, বাবাজিরা, কোরআনে কারীমের পরিচয় মাওলানা আব্দুল বারী সাহেব কিছুটা বলেছেন। আমি যদি সেই পথটাই ধরি আমি মুড়োয় উঠতে পারবো না, তার আগেই আমার সময় শেষ হয়ে যাবে। সংক্ষেপে দুটো চারটে কথা বলি। সভাপতি সাহেব আরেকটা কথা বলেছেন যেটা আমার খুবই ভালো লেগেছে, যে এলেম অর্জন করলে আলেম হওয়া যায়, কিন্তু আমল বলো ভিন্ন জিনিস। কোরআনের মধ্যে 114টা সূরা আছে, 30টা পারা আছে, 540টা রুকু আছে, 6666টা আয়াত আছে। কোরআনে কারীমের তাজ বলা হয় সূরাতুর রহমানকে, কোরআনের দিল বলা হয় সূরা ইয়াসিনকে, কোরআনের মা বলা হয় সূরা আল ফাতিহাকে। কোরআনে কারীমের মধ্যে মানুষের জন্য যা দরকার আমার আল্লাহ তার সবটাই কোরআনে ভরে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আপনি বলবেন কোরআনের মধ্যে কি নেই? সবটাই আছে। রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, বন্দিনীতি, সন্ধিনীতি, চুক্তিনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, অস্ত্রনীতি, যুদ্ধনীতি সবটাই আছে। রাসূল নিজে করেছেন, অন্যকে করে দেখিয়েছেন, এবং কোরআনে কারীম দিয়ে বিশ্বনবী রোম, শাম, পারস্য বিজয় করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, বাবাজিরা, আপনারা যদি আমাকে প্রশ্ন করেন, আমাকে প্রশ্ন করার আগে আপনার বাড়ির ছেলে আব্দুল বারীকে প্রশ্ন করুন। তুমি তো বলেছো কোরআনে কারীমের মধ্যে সব কথা আছে, জবাব তো দিয়ে গেলে না। আমার ভাইরা, বাবাজিরা, সব কথার জবাব আমার আল্লাহ কোরআনে কারীমের একটা আয়াতের ভিতরেই ভরে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে, একটু আওয়াজ দেন, নারায়ে তাকবীর। আল্লাহ বলছেন আমার নাজিলকৃত কোরআনের মধ্যে তিবয়ানাল লিকুল্লি শাই, সমস্ত বিষয় ভরে দিয়েছি, কোনো জিনিসের অভাব নাই। এখন দুনিয়ার কোন মানুষ যদি বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ কায়েম করো আর যাকাত দাও, রুকুকারীদের সঙ্গে রুকু করো। এটা তো কোরআনের মধ্যে আছে জানলাম, কিন্তু নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, মাদ্রাসায় দান করলে, মসজিদে দান করলে, গরিব অসহায় পথচারী অনাথ অনাথিনী তাদের দান করলে ফায়দাটা কি? এটা যদি জানতে চাই আমার আল্লাহ কোরআনে সে কথাও বলে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কোন মানুষ যদি ইমানের দাবিতে সত্যবাদী হয়, কোন মানুষ যদি আমলের দিক দিয়ে দুর্বল না হয়ে সবল হয়, আমার আল্লাহ তাদের জন্য সুসংবাদ রেখে দিয়েছেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে,
ও আমিলুস সলিহাতি, এবং ভালো কাজ করেছে, উলাইকা আসহাবুল জান্নাহ, আল্লাহ তাদেরকে দেবেন জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? মাদ্রাসায় দান করবেন 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, এর বিনিময়ে আল্লাহ দেবেন না? দেবেন না? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলছেন, যারা তাদের অর্থ সম্পদ থেকে দান করে রাতে, দিনে, গোপনে, প্রকাশ্যে, এর বিনিময়, এর বদলা আল্লাহ তাদেরকে দান করবেন, এবং তাদের জন্য কোনো ভয় নেই, তাদের জন্য কোনো চিন্তাও নেই। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন। আমার সভাপতি মাওলানা সাহেব হুজুর দারুণ কথা বলেছেন, ইলম অর্জন করলে আলেম হওয়া যায়, কিন্তু আমল হলো ভিন্ন জিনিস। রাসূল বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে ওটা যেটা প্রতিনিয়ত পালন করা হয়, যদিও তা পরিমাণে কম হয়। কথাটা বোঝাতে পারিনি। আপনি যদি মনে করেন মাগরিবের নামাজের পরে প্রত্যেক দিন 5 বার করে কলমা পড়ব, জীবন চলে যাবে, 5 বার কলমা পড়া চলে যাবে না, এটা হলো প্রতিনিয়ত আমল। যদি মনে করেন গ্রামে একটা কলমাখানি হচ্ছে, আজকে 10,000 কলমা পড়ব, আল্লাহর বিনিময় দেবেন। কিন্তু হাদিসে এসেছে প্রতিনিয়ত যে আমলটা করা হয় ওটা আল্লাহর কাছে পছন্দনীয়, যদিও পরিমাণে কম হয়। এটার নাম কি? একটু কথা বলুন। মোবাইল। এই মোবাইলে মেমোরি আছে। মেমোরি আমার আপনার কথাকে রেকর্ড করতে পারে। আজকে রেকর্ড করে যদি যন্ত্রটা নষ্ট না হয়ে থাকে, 10 বছর পরে আমার এই কথা শোনা যাবে না? কি সুন্দর জবাব দিচ্ছেন, সুবহানাল্লাহ। শ্রোতারা বুঝলে ভালো লাগে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই কোরআনের মধ্যে, আপনি যদি বলেন আমি আমার বন্ধু মাওলানা আব্দুল বারী সাহেবের কথাটাই আপনাদের মাঝে তুলে ধরি, কোরআনে কারীমের মধ্যে সব কথা আল্লাহ বলে দিয়েছেন। আপনি যদি বলেন আমি এখন 10 বার সুবহানাল্লাহ বলেছি, এর বিনিময়ে আমি দেখতে চাই, আমার আল্লাহ পাক দেখাবেন, সেটাও কোরআনে বলেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আগে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে। কোরআন শরীফ থেকে কথা বললে খারাপ লাগে? আল্লাহ বলছেন বান্দা এমন কোন কথা বলে না যে কথা ফেরেশতারা রেকর্ড করে না। দুনিয়ার বিচারে বিজ্ঞানীরা যেটা আবিষ্কার করেছেন, এই মোবাইলের ভিতরে মেমোরি আছে। আমার কথা আপনার কথা ক্যাচ করে 10 বছর পরে যদি আবার আমরা শুনতে পাই, আজকের দিনের আমল, আপনি ডন্ডিরাট বাজার থেকে বাসে চড়েছেন, হাসনাবাদে যাবেন, টাকি যাবেন, বসিরহাটে যাবেন, বারাসাতে যাবেন, কলকাতা যাবেন, অথবা ট্রেনে উঠেছেন, কলকাতা বারাসাতে যাবেন। এবার আপনি একটু খেয়াল করে দেখুন, আপনার পাশে কথা বলার মতো কেউ নেই, আপনার স্ত্রী কেউ সঙ্গে নিয়ে যাননি, আপনার ভাই বোন কেউ আপনার সাথে নেই, আপনার বন্ধু আপনার সাথে নেই, মোটর সাইকেলে বসে আছেন, বাসের সিটে বসে আছেন, অথবা ট্রেনে বসে আছেন। আপনি যদি মনে করেন কোনো আজে বাজে চিন্তা না করে আল্লাহ পাকের তাসবিহ পাঠ করব, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই পড়বেন, আল্লাহ এর বিনিময়টা কিয়ামতে দেখাবেন না? দেখাবেন না? আপনারা ইমানে পাওয়ারে বলেছেন দেখাবেন, প্রমাণটা কোথায়? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি একটা অণু পরিমাণ, হুজুর আগে ছিল জাররা, সরিষা, এখন টেকনোলজি প্রযুক্তিবিদ্যায় মানুষ অ্যাডভান্স, যার কারণে মুফাসসিররা দিয়েছেন অণু পরিমাণ, যেটা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না। এত ছোট্ট একটা অণু পরিমাণ ভালো কাজ কেউ যদি করে, কিয়ামতে আল্লাহ তাকে দেখাবেন। অণু পরিমাণ নিন্দনীয় কাজ যদি কেউ করে, সেটাও কিয়ামতে আল্লাহ দেখাবেন। এখান থেকে বাড়ি যাবেন, যদি 5 বার বলেন আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, এর বিনিময় আল্লাহ দেবেন না? দেবেন। তার বাস্তবতা কোরআনে আল্লাহ দিয়ে দিয়েছেন। আমার ভাইরা বাবাজিরা, হিফজুল কোরআন মাদ্রাসায় এসে আমার অন্তরাত্মা ভরে যায়, তার কারণ কোরআনে কারীমের পক্ষে দুটো কথা বলার একটা পরিবেশ আমি যখন পাই, মনটাই বড় ভালো লাগে। কারণ কোরআনের মতো নেয়ামত আকাশের নিচেই জমিনের উপরে আর নাই। বোঝা গেল? বোঝা গেল? এবার দেখুন, আপনাদের এলাকায় শবে বরাতের দিনে রুটি বানায়, এখনো আছে। আগরবাতি জ্বালায়, এখনো আছে। মোমবাতি জ্বালায়। আমি বলি, একজন জ্ঞানবান বসে আছেন, আপনারা অশোনা মানুষ বসেছেন। শবে বরাতের দিনে রুটি বানানো, আগরবাতি জ্বালানো, মোমবাতি জ্বালানো, বোম বাস্টিং করা, এটার কোনো দলিল নেই, এটা ভিত্তিহীন, এটা বেদাত। তবে অনেক কমে গেছে। কমেনি বলুন বাবাজিরা? অনেক কমে গেছে। আল্লাহ যদি চান 2-5 বছরের মধ্যে হয়তো একেবারে মূলোৎপাটন হয়ে যাবে ইনশাআল্লাহ। শবে বরাতের রাতে করণীয় কি? মানুষ নফল নামাজ পড়বে, মানুষ কোরআন তেলাওয়াত করবে। রাসূল বলেছেন অন্তরাত্মায়, খুব ভালো করে শোনেন, রাসূল বলেছেন অন্তরাত্মায় দোয়ামূলক চিন্তা নিয়ে কেউ যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া চায়, আল্লাহ তাকে যা দেবেন, অন্তরাত্মায় দোয়াগুলো নিয়ে কেউ যদি হাত না তুলে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তার থেকে বেশি দেবেন। তাহলে কোরআন কত বড় নিয়ামত বোঝা যাচ্ছে। এখন আপনি বলতে পারেন, আমি তো পরিবেশ পাইনি, সেই সময় এত মক্তব্য ছিল না, এত মাদ্রাসাও ছিল না, আর দারিদ্রতা ছিল, বিবি বাচ্চার মুখে আহার তুলে দেব কি করে, সেই চিন্তায় ব্যস্ত থাকতাম, পরিবেশের অভাবে কোরআন শিখতে পারিনি, আমার এখন করণীয় কি? এটা হতে পারে। আজকের পরিবেশ আর আজ থেকে 30-40 বছর আগের পরিবেশ এক নয়। এখন তো একেবারে মানুষের হাতে মোবাইল যতটা, ঠিক অতটা না হলেও মাদ্রাসার সংখ্যা কম নেই। খুব ভুল বলছি? একদম গ্রামে গ্রামে মক্তব, গ্রামে গ্রামে কেরালা মডেল স্কুল, গ্রামে গ্রামে মাদ্রাসা, একদিকে মেয়েদের, একদিকে ছেলেদের, একদিকে মসজিদের বারান্দায় কোরআন শেখানো। আলহামদুলিল্লাহ, ভালো কাজ। কারণ শিক্ষার আলো যত পৌঁছাবে, জাতির সভ্যতা তত বাড়বে। সুবহানাল্লাহ। আপনি কি করবেন? আপনি নামাজি মানুষ। আপনি যদি মনে করেন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করার চেয়ে
কোরআনে কারীম তেলাওয়াত করলে আল্লাহ বেশি দেবেন, এটা নবী বলেছেন। সত্য কথাই বলেছি, মিথ্যা কথা বলে আপনাদের পথভ্রষ্ট করব না। নবীজি বলেছেন, হাত তুলে আল্লাহর কাছে কেউ যদি দোয়া চায়, আল্লাহ তাকে যতটা দেবেন, আর দোয়াগুলো মনের ভিতরে নিয়ে যদি কোরআন তেলাওয়াত করে, তেলাওয়াত করনেওয়ালাকে আল্লাহ চাওয়া ব্যক্তির চেয়ে বেশি দেবেন। আপনি নামাজ পড়েন, আপনার সূরা ফাতিহা মুখস্থ আছে, তাফসীরে আনোয়ারুল কোরআনের মধ্যে এসেছে, যে ব্যক্তি সূরা ফাতিহা একবার পড়বে গোটা কোরআনে কারীম তেলাওয়াতের শামিল হয়ে যাবে। আপনি নামাজ পড়েন, তারাবি নামাজ বলুন, জুমার নামাজ বলুন, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ বলুন, আপনি যে নামাজ পড়েন এই নামাজ পড়তে যে তো কয়েকটা সূরা অন্তত লাগে। সূরা ফাতিহা আপনার মুখস্থ আছে, শবে বরাতের রাতে আপনি একাধিকবার পড়ুন। সূরা ইখলাস আপনার মুখস্থ আছে, শবে বরাতের রাতে একাধিকবার পড়ুন। সূরা ফালাক নাস মুখস্থ আছে, সূরা 3 মুখস্থ আছে, এমন কি কোরআনের সবচেয়ে ছোট সূরা কাউসার মুখস্থ আছে। আপনি যদি মনে করেন আমার যতটুক মুখস্থ আছে এটাই তেলাওয়াত করব, আপনি বলতে পারেন এগুলো তো সূরা। সূরা হলে কি হবে? সূরা কাউসার এটাও কোরআন, সূরা ইখলাস এটাও কোরআন, সূরা ফাতিহা এটাও কোরআন, সূরা ফালাক এটাও কোরআন। আবার 2.5 পারা জায়গা নিয়ে বসে আছে সূরাতুল বাকারা, এটাও কোরআন। বড় হলেও সূরা, হুজুর, বড় হলেও সূরা, ছোট হলেও সূরা, একটা একটা পাঠ। তাহলে কাউসারটা যদি মুখস্থ থাকে, আপনি যদি পড়েন, এর বিনিময়েও আল্লাহ পাক আপনাকে দেবেন। প্রিয় নবী দাঁড়িয়ে আছেন, এক পর্যায়ে একজন সাহাবী গিয়ে বললেন, তাফসীরে জালালাইনের ভিতরে এসেছে, নবীজির কাছে সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সূরা ইখলাস পড়তে আমার বড় ভালো লাগে। নবীজি বললেন, তোমার জন্য ওয়াজিব হয়েছে। সাহাবী আবার বললেন, সূরা ইখলাস পড়তে বড় ভালো লাগে। নবীজি বললেন, তোমার জন্য ওয়াজিব হয়েছে। সাহাবী বললেন, সূরা ইখলাস পড়তে ভালো লাগে। নবীজি বললেন, তোমার জন্য ওয়াজিব হয়েছে। কবার? নবী বলেছেন 3 বার, সাহাবীও বলেছেন 3 বার। আমি যদি বলি এইটা মোবাইল, আর আপনি যদি বলেন ভাই আশিক বিল্লাহ তোমার উপরে ওয়াজিব হয়েছে, এ কথার কোনো আগামাতা আছে? সাহাবী বললেন, হুজুর সূরা ইখলাস পড়তে আমার ভালো লাগে। নবী বললেন, তোমার জন্য ওয়াজিব হয়েছে। কি সেটা কি রাসূল বলেছেন? প্রিয় নবীর কাছে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি 3 বার বলেছি আমার ভালো লাগে, আর আপনিও 3 বার বলেছেন তোমার উপরে ওয়াজিব হয়েছে। হুজুর বিনয়ী বিনম্রতার পরিচয় নিয়ে একটুখানি জানতে চাইছি, হুজুর আমার উপরে কি ওয়াজিব হয়েছে? নবীজি বললেন, সাহাবীরে সূরা ইখলাসের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদকে স্পষ্ট করে ফুটিয়ে তুলেছেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। শুনেছেন তো সবাই? রাসূল বললেন, সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাওহীদকে ফুটিয়ে তুলেছেন। যে ব্যক্তির সূরা ইখলাস পড়তে ভালো লাগলো, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেল। আর জোরে হবে না? একটু আওয়াজ দেবেন না? নারায়ে তাকবীর। প্রিয় নবী হযরতে আলীকে বললেন, ওগো আলী, আমি রাসূলুল্লাহ তোমাকে বলে দিলাম, প্রতিদিন কোরআনে কারীম 1 খতম তেলাওয়াতের সওয়াব না নিয়ে তুমি ঘুমাবে না। হযরতে আলী বললেন, হুজুর আমি কি করে পারবো, কেমনে আমার জন্য এটা সম্ভব? কারণ এটা তো অনেক সময়ের প্রয়োজন আছে না? স্বাভাবিকভাবে নেন। আমি যদি পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম,
وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغني عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين إني آمنت بربكم فاسمعون قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين একটু গতি আছে না মধ্যম পন্থায় এই রকম নিয়মে তেলাওয়াত করলে 7 থেকে 8 ঘন্টা লাগবে কোরআন কমপ্লিট করতে আবার যদি অন্যভাবে বলি লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন এটাও তো তেলাওয়াত এরকম পড়লে 15 থেকে 16 ঘন্টা লাগবে হযরতে আলী বললেন হুজুর আমার পক্ষে কি করে সম্ভব এতটা সময় দেব তার মানে হলো মেহমান আসলে আমি মেহমানদারির কাজে ব্যস্ত থাকি আবার আপনার কাছ থেকে হাদিস নেই আবার কখনো কখনো ওহিলেকর কাজে ব্যস্ত থাকি নানামুখী কাজের মধ্যে আমি থাকি হুজুর আমি কেমনে এক খতম তেলাওয়াতের সওয়াব অর্জন করব আল্লাহর নবী বললেন ওগো আলী তোমার কি সূরা ইখলাস নামীয় সূরাটা মুখস্থ নেই হযরতে আলী বললেন জি হুজুর আছে তো রাসূল বললেন আলী সূরা ইখলাস 3 বার পড়বে গোটা কোরআন তেলাওয়াতের নেকি আল্লাহ দান করবেন আর একটু জোরে আপনি মনে করেছেন মসজিদে সুন্নাত নামাজ পড়ার পরে বসে আছেন নামাজের অপেক্ষায় আছেন এখনো 10 মিনিট পরে জামাতের জন্য ইকামত হবে এই 10 মিনিট যদি আপনি মনে করেন গুনগুন করে সূরা ইখলাস পড়বেন যতবার পড়বেন একবার পড়বেন তো 10 পারার তেলাওয়াতের নেকি আল্লাহ দান করে দেবেন এই পথে আমি নামতাম না আমার সভাপতি সাহেব হুজুরের জন্য নেমেছি এবং দারুণ ধরিয়ে দিয়েছেন কেন যে ইলম থাকলে কি হবে আমলের আমাদের বড় অভাব অসুবিধা হচ্ছে এই আমল কাকে বলে একটুখানি দেখেন আপনারা শুনেছেন নুমান বিন সাবিত উপাধি নাম কি বলুন তো আবু হানিফা প্রকৃত নাম হলো নুমান বিন সাবিত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার জীবনে এমন আমল তিনি করেছেন ওই ব্যক্তিটাকে যদি একটুখানি লক্ষ্য দেই আমরা অনুসরণ করতে পারলে আল্লাহর রহমতে জীবন ধন্য হয়ে যাবে কিন্তু পারবো কেমনে তার জীবদ্দশায় তিনি যেখানে দাফন হয়ে আছেন ওই জায়গায় জীবনে ৭,০০০ বার কোরআন খতম করেছেন কতবার ৭,০০০ বার জীবনে হজ করেছেন ৫৫ বার জীবনে এশার অজুতে ফজরের নামাজ পড়েছেন ৩০ মতান্তরে ৪১ বছর একাধারে রোজা রেখেছেন ৩০ বছর এই লোকটা হজ পাকে যে আল্লাহর কাবা তওয়াফ করছেন আর বলছেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ যেদিন বলবেন হে অপরাধীরা তোরা আলাদা হয়ে যা সেই দিন আমার উপায় কি হবে আমরা মনে করি এই জোহরের নামাজ পড়ে এলাম জান্নাত সব কিনে লিস মাউদিউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা রাসূল বলেছেন বেহেশতে একটা চাবুক রাখা পরিমাণ জায়গা দুনিয়া এবং দুনিয়ার সব কিছু হতে উত্তম সুবহানাল্লাহ বলবেন না বলুন যদি কোটি কোটি টাকার মালিকও কেউ হয় দুনিয়ায় মাপদারি আর দাম্ভিকতা দেখাতে পারে জান্নাতের 1 ইঞ্চি জায়গা কিনতে পারবে জান্নাতের জায়গা কিনতে গেলে ঈমান আর আমল হুজুর রাস্তাটা ভালো দেখিয়েছেন তাই না আমাদের কিছু উপকার হবে আমার ভাইরা বাবাজিরা ঈমান আর আমল যদি ঠিক থাকে আপনাকে আল্লাহ জান্নাত দান করবেন প্রমাণ কোথা থেকে নেব আল্লাহ কোরআনে দিয়েছেন সেটাই শুনবো মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা
আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউস বলেছি না? নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে আল্লাহ তাদের জন্য রেখেছেন জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন। আমার ভাইরা বাবাজিরা, এই নুমান বিন সাবিত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি জীবনে 55 বার হজ করেছেন, একাধারে 30 বছর রোজা রেখেছেন, আবার 41 বছর এশার ওযুতে ফজরের নামাজ আদায় করেছেন। ঘুমিয়ে পড়লে ওযু থাকে নাকি? ওযু থাকে? আল্লামা হুজুরের নামাজ শিক্ষাটা নেন। যদি ওযুর মশলা আপনি জানতে চান, কেউ যদি এরকম ভাবে একটা কিছুতে ঠেক দিয়ে ঘুমায়, ঠেকটা পেছন থেকে নিয়ে নিলে যদি টলে পড়ে যায়, তার ওযু শেষ। ঠিক আছে? ঘুমিয়ে গেলে বায়ু নিঃসৃত হতে পারে, ওযু শেষ। তাহলে নুমান বিন সাবিত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একাধারে 30 বছর, মতান্তরে 41 বছর এশার ওযুতে ফজরের নামাজ আদায় করেছেন। তাহলে তিনি ঘুমিয়েছেন? ঘুমালে তো ওযু চলে যাবে, তাহলে সারাটা রাত ঘুমাননি। অথচ যিনি 80,000 মশলা থেকে 5 লক্ষ মশলার জন্ম দিয়ে কবরে গেছেন, ফোকাহবিদের জনক যিনি নুমান বিন সাবিত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, হজ পাকে যে বলছেন আল্লাহ যখন বলবেন কিয়ামতে, হে অপরাধীরা তোরা আলাদা হয়ে যা, সেইদের আমার উপায় কি হবে? আমরা কোথায় আছি? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন উচ্চ পর্যায়ের বড় মাপের ব্যবসায়ী ছিলেন, একথা আমাদের জানা। বস্ত্র ব্যবসা তিনি করতেন। তিনি যখন দোকানে নেই, যখন কর্মীদের উপস্থিতিতে একজন ক্রেতা বিক্রেতার কাছ থেকে একটা কাপড় নিয়ে গেছে, কাপড় বাড়িতে যে কাপড়টা খুলে দেখেছে কাপড়টা কাটা বেরিয়েছে। আমরা আমল করি আর ঊর্ধ্বতন হুজুররাও আমল করেছেন, কাপড়টা কাটা বেরিয়েছে। ক্রেতা যিনি, তিনি নিয়ে আসলেন, সেই দিন ইমাম সাহেব দোকানে আছেন। আল্লাহর খেলা বোঝা বড় দায়। এমন সময় দেখাচ্ছেন, হুজুর আমি একটা কাপড় নিয়ে গেছিলাম, আপনার বিক্রেতা যারা ওরা আমাকে দিয়েছিল, আমি আর খুব বেশি খুলে দেখিনি, বাড়িতে যেয়ে দেখলাম যে কাপড়টা কাটা বেরিয়েছে। কথাটা শোনা মাত্রই ইমাম সাহেব ঝরঝর করে কাঁদছেন। ক্রেতা মনে করলেন এইরকম একজনকে আমি কাঁদালাম, মনের কাছে খারাপ লাগে না? স্বাভাবিকভাবেই বলি, একজন পছন্দনীয় আপনার হুজুর, তার কাছে যে ছোট্ট একটা আপত্তিকর কথা বলেছেন আর তিনি কাঁদছেন, আপনার ভালোবাসার মানুষ হলে এইটা হবে না যে আমি কেনই বা এলাম, আমার একটা কথা শুনে কাঁদছে হুজুর? ক্রেতা যখন কাপড়টা দেখালেন, সঙ্গে সঙ্গে ইমাম সাহেব হুজুর কাঁদছেন। ক্রেতা ভাবলেন আমি বোধহয় ভুল করলাম, একটু সেলাই করে নিলে অথবা এটা বাদ দিয়ে অন্য একটা কিনে নিলেই হতো, কিন্তু কাপড়টা আনলাম আর হুজুর কাঁদছেন, আমি মনে হয় ভুল করেছি। তা অত্যন্ত বিনয়ী বিনম্রতার পরিচয় নিয়ে ক্রেতা বলেই ফেললেন, হুজুর আমি কাপড়টা এনেছি, আমি ভাবলাম যে যাই বদলে নেব, তাই আমি এসেছি। তা আপনি যদি কষ্ট পান, আপনি যদি ব্যথা পান, এটা যদি আপনাকে বদলে দিতে আপত্তিকর হয়, বদলাতে হবে না হুজুর, আমি নিয়ে যাচ্ছি। নুমান বিন সাবিত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবা আমি যে কেন কাঁদছি সেটা কি তুমি জানো? আমার কান্নার কারণটা তুমি কি জানো? লোকটা বলেই ফেললেন, হুজুর তা তো আমি জানি না। আমার ভাইরা বাবাজিরা, নুমান বিন সাবিত জবাব দিয়ে দিলেন, শোনো বাবা, তুমি কাপড় ফিরিয়ে এনেছো আর তোমার কথা শোনার পরেই আমি কাঁদছি। আমার এই কান্নার পিছনে অন্য কোনো কারণ নেই। আমি মনে মনে চিন্তা করে নিলাম, এটা হলো দুনিয়ার বাজার। আপনি একটা কাটা শাড়ি পেয়েছেন, কাটা বস্ত্র পেয়েছেন,
আমার কাছে এনেছেন, আমি বদলে দিলেই হয়ে যাবে, বদলানোর সুযোগ আছে। কিন্তু কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের মাঠে আল্লাহ যদি আমার মতো একজনকে বলেন, ও নোমান, তুমি যা আমল করেছো সেই আমলের ভিতরে দাগ আছে, সেই দিন তো আমার বদলানোর সুযোগ থাকবে না। সেই জন্যই আমি আজ ঝরঝর করে কাঁদছি। চিন্তা করেছেন আল্লাহকে পাওয়ার চিন্তা কি? বলুন বাবাজিরা, ক্ষমতা আছে বলে যাকে তাকে চড়া কথা বলবো না। টাকা আছে বলে যা ইচ্ছা তাই করব না। টাকা আছে বলে এমন কিছু করব যা মানুষ শুধু অর্জন করবে পাপ আর পাপ, আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে না। আমার ভাইরা বাবাজিরা, আর একটুখানি এগিয়ে যাই, যে কোরআনে কারীম থেকে আপনাদের মাঝে কথা বলছে, প্রিয় নবী আমার কত সুন্দর করে বলেছেন, কেউ যদি সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করে, গোটা কোরআন 10 বার তেলাওয়াত করলে যে নেকি হয়, তার মানে হলো 10 খতম কোরআন তেলাওয়াতের নেকি আল্লাহ দান করে দেবেন। হাফেজ সাহেব, আমাদের সেই ফসলটা কই, একটু আনেন, ফসলটাকে একটু আনেন। আল্লাহর মেহেরবানি আমার ভাইরা বাবাজিরা, আমি মানসিক দিক দিয়ে, আমি বন্ধুর সাথে বলেছি, মানসিক দিক দিয়ে আমি আজকে খুব ভালো পজিশনে নেই। কেন সেটা আর আমি বলছি না, আমি আল্লাহর দিকে চেয়ে বলছি, যে কটা কথা বলেছি, চলা ফেরা ওঠা বসার মধ্যে আমাদের নেকি অর্জন করার সুযোগ আছে না? মা ভাত বেড়ে দিয়েছে, স্ত্রী ভাত বেড়ে দিয়েছে, ভাতটা আমার সামনে এখনো আসেনি, আমি স্ত্রীকে বললাম আমি নামাজ পড়ে নেই, তুমি ভাতটা বাড়ো। স্ত্রী চিন্তা করেছে আমি গোসলটা সেরে আসি, ওনার তারে নামাজটা পড়া হয়ে যাক। আপনি নামাজ পড়ে দেখছেন তখনও ভাতটা আসেনি। আপনি যদি মনে করেন আমি 5 বার কলমা পড়ে নেব, আল্লাহর নেকি দেবেন না? এইগুলোই তো আমল। আপনি যদি মনে করেন 10 বার সুবহানাল্লাহ পড়ে নেব, আল্লাহ নেকি দেবেন না? আপনি যদি মনে করেন আমার স্ত্রী যখন আমাকে ভাতটা বেড়ে দেবে তার আগেই আমার 3 বার সূরা ইখলাস পড়া হয়ে যাবে, এক খতম কোরআন তেলাওয়াতের নেকি আল্লাহ দান করবেন। আমার ভাইরা বাবাজিরা, এবার একটুখানি পাল্টা বলি, এই কোরআনে কারীমকে দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য একটা শ্রেণী চেষ্টা করেছে অতীতে, চেষ্টা চালাচ্ছে বর্তমানে, এ চেষ্টা থাকবে কিয়ামত পর্যন্ত। কিন্তু কোরআন কি মুছে দিতে পারবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কাফেরেরা বলেছিল, কারা? ইমানদারেরা না, কাফেরেরা বলেছিল কোরআন যেখানে তেলাওয়াত হবে, স্টাডি হবে, গবেষণা হবে, মোতালা হবে, পড়াশোনা হবে, বুঝতে চাইবে, সেখানে হই হুল্লোড় করো, তালি বাজাও, কিচিরমিচির করো, এমন কিছু আচরণ করো যাতে কোরআন মানুষেরা শুনতে না পারে। বলুন, সেই বাধায় কোরআন কি সৌদি আরবিয়ার বুকে আটকেছে না ডন্ডিরাটের জমিনে এসেছে? আসেনি? মহান আল্লাহ রাব্বুল আলামিন সে জবাবটাও দিয়ে দিয়েছেন, ও কুফারে কুরাইশরা, তোমরা যদি বাধা দাও, আমি আল্লাহ তোমাদের বাধাকে এতটুকুও গুরুত্ব দেব না, আমার কাছে সব ক্ষমতা রয়েছে। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আগের কথাটার জবাব, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, কাফেররা চেয়েছিল তারা তাদের মুখের ফু দিয়ে ইসলামের জ্বলন্ত প্রদীপকে নিভিয়ে দেবে। আচ্ছা, ইসলামের প্রদীপ ফু দিয়ে নেভানো যায়? ফু বলতে এখানে ব্যাখ্যা এসেছে, তারা হাত দিয়ে বাধা দিয়েছে, তারা জবান দিয়ে বাধা দিয়েছে, তারা জীবন দিয়ে বাধা দিয়েছে। সেই বাধা অতিক্রম করে আমার আল্লাহ নাস্তিক মুরতাদ খোদাদ্রোহীদের মুখের উপরে ছাই ভস্ম নিক্ষেপ করে
নবীর সিলসিলাকে আল্লাহ জ্বলন্ত প্রদীপের মতো জ্বালিয়ে রেখেছেন না? যদি না থাকবে এখানে কোরআন তেলাওয়াত কেন হবে? কথা বলুন। বাংলাদেশের কুখ্যাত লেখিকা সে কোরআন নিয়ে কটাক্ষ করেছে। মুসলিম নামধারী সালমান রুশদি সেও কোরআন নিয়ে কটাক্ষ করেছে। তাদের কটাক্ষ স্তব্ধ হয়েছে। আমার আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার প্রশংসার দিগন্তকে বিশ্বময় ছড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা বাবাজিরা, এবার একটুখানি দেখুন কোরআনে কারীম সারা দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে দিয়েছেন। এই কোরআনে কারীম এমন একটা মুজিজা, আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করে পারবো না। আমার আল্লাহ পাক এমন কোরআন আমাদের দিলেন, আপনি যদি বাংলা পড়েন জ্ঞান হবে কিন্তু নেকি হবে না, বিজ্ঞান পড়বেন জ্ঞান হবে কিন্তু নেকি হবে না, ভূগোল পড়বেন জ্ঞান হবে কিন্তু নেকি হবে না, ইংরেজি পড়বেন জ্ঞান হবে কিন্তু নেকি হবে না। কিন্তু কোরআন এমন একখানা কিতাব, আপনি যদি একবার পড়েন আলিফ লাম মিম মান করা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানাতিন, যে ব্যক্তি কোরআনে কারীমের একটা অক্ষর তেলাওয়াত করবে আমার আল্লাহ তার নামায়ে আমালে 10টা নেকি দান করে দেবেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, আমার বন্ধু হাফেজ আমিরুল ইসলামের এই যে সহযোগিতা আপনারা করেন, এখানে 50 থেকে 60টা বাচ্চা কোরআনে কারীম তারা ঝুলে ঝুলে তেলাওয়াত করে। আমার ভাইরা বাবাজিরা, নবীজি বলেছেন ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আম্বিয়া সুম্মা আল উলামা সুম্মা আশ শুহাদা আও কামা ক্বালা আলাইহিস সালাম, কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন 3টে শ্রেণী, নবীগণ, আলেমগণ, শহীদগণ। অন্য হাদিসের ভিতরে এসেছে একজন হাফেজে কোরআনকে আল্লাহ যদি কবুল করেন 10 জন সলিড জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন হাফেজ সাহেব পাবেন। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, একটু আওয়াজ দেন নারায়ে তাকবীর। আমেরিকা চেষ্টা করেনি? করেছে। জাপান চেষ্টা করেছে। এমনকি জাপান, জার্মান, ফ্রান্স, আমেরিকা, গ্রেট ব্রিটেন, ইউরোপ, আমেরিকা, পাশ্চাত্য দেশগুলো তারা চেষ্টা চালিয়েছে কোরআনকে কি করে মোছা যায়। লাতাজিদান্না সাদ্দান নাসি আদা লাতাজিদান্না সাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, মানুষের মধ্যে ইহুদি আর মুশরিকদের মতো জঘন্য দুশমন মুসলমানদের জন্য আর নেই। আমেরিকা চেয়েছে কোরআনকে মেটাবে, জাপান চেয়েছে কোরআনকে মেটাবে, ফ্রান্স চেয়েছে, জাপান, ফ্রান্স, আমেরিকা, ইউরোপ যে কোরআনকে দুনিয়া থেকে মুছে দাও। পারবে? পারবে? জোরে বলেন। এমন ছোট্ট জিনিস যা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, আমি যদি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে একজন হাফেজের পায়ের নখ থেকে মাথা পর্যন্ত খুঁজে বেড়াই 40 বছর ধরে, বলুন বাবাজি হাফেজের কোরআন কোথায় আছে যন্ত্র কি বলতে পারবে? পারবে? এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ আর সংরক্ষণের দায়িত্বও নিয়েছি আমি আল্লাহ। এইটা যদি আমার দায়িত্বে আমি ঠিক করে রাখি যে 1 ঘন্টা আমি এটা হাতে করে ধরে রাখবো, পড়তে দেব না, আমার দায়িত্ব, আমি রাখতে পারবো, এটার ক্ষতি করতে দেব না। আল্লাহ বলছেন আমার হাতে আমি কোরআন হেফাজত করব। কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ, টাকাওয়ালা, অহংকারী কেউ কি পারবে সেই কোরআনকে আল্লাহর হাত থেকে ছিনিয়ে নষ্ট করতে? আল্লাহ পাক হেফাজত করেছেন। জনগণ মাদ্রাসাগুলো চালায়, আল্লাহ পাক চালান। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা বাবাজিরা, আমি আলোচনা ছাড়বো, ছাড়ার আগে একটুখানি বলবো, একদম ঝটপট 1 ঘন্টা কথা বলেছি। ইশারা ইঙ্গিত একজন জ্ঞানীর জন্য যথেষ্ট, বলুন ঠিক না? সব কথার মূল কথা সভাপতি সাহেবের কথাটা নিয়েই আমি শুরু করেছি।
আর বারি সাহেবের কথাটা নিয়েও আপনাদের কাছে বলেছি, কোরআনের ছোট্ট পরিচিতি, ফজিলত আর আমল, এই দুটো বলেছি না। আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসাটা এখানে টিকে থাক, এটা আপনারা চান না চান না একটু বলেন। বাচ্চাগুলো খায় কি, বোর্ডিং না লজিং? বোর্ডিং এ খায়, তার মানে রান্না বাড়া এখানে হয়, ওরা বাড়িতে বাড়িতে খেতে যায় না। দুদিন আগে ছিলাম কাঁটারাটি মাদ্রাসায়। আল্লাহর মেহেরবানি, একজন মা একটা হার দান করেছেন, মনে হয় প্রায় লাখের কাছে চলে যাবে টাকা। তার ছেলে হাফেজ হয়েছে, মা তার আবেগকে ধরে রাখতে না পেরে গলার হারটাও খুলে মাদ্রাসায় দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওখানকার মানুষেরা, আমি ওখানে কতবার গেছি আমার গোনা নেই, নবী দিবসে একবার, বাৎসরিক ইসালে সওয়াবে একবার। আর আমাকে ওরা বলে একটু কিছু সাহায্য চাইতে। কাঁটারাটি চেনেন তো সবাই, সোলাদানা কাঁটারাটি। আল্লাহর মেহেরবানি, ও গ্রামের মানুষের সঙ্গে আমারও এমনই একটা সম্পর্ক হয়ে গেছে, আল্লাহর শুকরিয়া। ওরা যেন অপেক্ষায় থাকে কখন আমি উঠবো আর দেবে। আমি কি ডন্ডিরহাট এই মাদ্রাসার গল্পটা কাঁটারাটির মতো অন্য জায়গায় একটু করতে পারবো না? আল্লাহর ওয়াস্তে সেই হাফেজ সাহেব কই? ওই হাফেজ সাহেবটার একটু দরকার। আহারে, গোটা কোরআন সিনায় বদ্ধমূল করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি তো আলোচনা আরো একটু করতে পারতাম, কিন্তু একটু পেছন টান আছে। আল্লাহর শাহী দরবারে শুকরিয়া আদায় করি, সভাপতি সাহেব এবং বারি সাহেব যেভাবে আমাকে জোড়নটা জুড়ে দিয়ে গেলেন, আল্লাহ শুকরিয়া। কোন ছেলেটা? এই দুটো, তিনটে, আমি জানি একটা। এবছর তিনজন। একটা আওয়াজ দেবেন নারাই তাকবীর, আর একটু জোরে নারাই তাকবীর। আমি এমন কিছু বলবো না, একদম ঝপ করে আপনাদের কাছে বলছি, আল্লাহর ওয়াস্তে এই তিনটে ছেলের হাতে আপনারা নগদে 3,000 টাকা দিতে পারবেন? আছেন কেউ? তিনটে লোক, তিনটে ছেলের হাতে 1,000 1,000 1,000। আমি কাটারাটিতে 10,000 চাই, 20,000 চাই। আল্লাহর মেহেরবানি, আমাকে ওরা না দিয়ে স্টেজ থেকে নামায় না। আমি এই গল্পটা অন্য জায়গায় একটু করতে পারি, পাকড়ি দেওয়া হবে সময় মতো। আমি এদেরকে ডেকেছি, তোমরা তিনজন, আল্লাহ শুকরিয়া, দেখেন তো কেমন লাগছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। রাসূল বলেছেন, বাদিরু বিসসাদাকাতি ফা ইন্নাল বালাআ লা ইয়াতাখাত্তাউহা। তোমরা দানের ব্যাপারে তাড়াতাড়ি করবে, কারণ বিপদ মুসিবত দানকে টপকাতে পারে না। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন। আল্লাহু আকবার। এমনি তো দেন, আবার আমাদের হুজুর সাহেব উনি বলেছেন, সভাপতি সাহেব, যে আমি একজনকে 1,000 টাকা দেব। সুবহানাল্লাহ বলবেন না? তাকবীর দেন, তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গ্রামবাসী ভাই বাবাজি আমার, এখনই পাখড়ি দেওয়া হবে, আপনারা সকলে দয়া করে মঞ্চের ভিতরে চলে আসুন। একটু দেখুন, রাসূল বলেছেন, আও আলিমান, তুমি আলেম হও, ও মুতাআল্লিমান, না হয় আলেমের তালিবে ইলম হও, আও মুহিব্বান, না হয় তাদের ভালোবাসো, আও মুস্তামিয়ান, না হয় তাদের কথা শোনো। 2,000 দেবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা, কেন বলেন তো? আচ্ছা, এগুলো কি লোক দেখানো বলে না কোরআনের ভালোবাসা বলে? বলুন, কোরআনের ভালোবাসা না? লোক দেখানো তো আরো আছে। 2,000 টাকা দিয়ে ডাল আলু রান্না করে রাস্তায় বসকে দেবে, এই সবাই খাও। লোক বলবে মুখ খেতে দিচ্ছে, লোক দেখানো। এই যে কোরআনের প্রতি ভালোবাসা, আপনারা বলুন, যে খাটের উপরে আপনি ঘুমিয়েছেন 30 বছর পরে যদি ঘুন পোকা লেগে যায়, আপনি কি বলবেন? পৌত্রকে, ছেলের ছেলেকে বলবেন, এই নাতি এদিকে আয়, সাপলার হাতুড়ি লাই। তো দানের মানুষ ভালো তো, আপনার ভাগনা। আল্লাহর মেহেরবানি, হাফেজ সাহেবের একজন আত্মীয়, সে বলেছে 1,000 টাকা দেবে। একটু সুবহানাল্লাহ বলবো না? আর একটু জোরে বলেন। তাহলে আমাদের মাস্টার 1,000, ভাই বলেছেন 2,000, আর একজন 1,000, আর একটাকে বলেছিল না? একটু আওয়াজ দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন 30 বছর যদি ঘুমান, সেই কাঠটার উপরে তক্তপোষ বলি আর খাট বলি, একটা মায়া তো হওয়াই স্বাভাবিক। ঘুন পোকা ধরেছে, কখন আড়া ভেঙে পড়ে মরবেন। এই নাতি এদিকে আয়, সাপলার হাতুড়ি আন, ভাঙ,
যা তোর দাদির কাছে দে, চুলোয় জাল দে। কি ভুল বললাম নাকি? এরম করে থাকে কি, তার নাম কি? রেহাল কাঠ। ওটাও কাঠ দিয়ে বানানো, এটাও কাঠ দিয়ে বানানো। কিনে এনেছে, কিনে আনার পরে 6 মাস কোরআন রেখে একদিকের একটা পায়া ভেঙে গেছে। হাফেজ সাহেবরা কেউ বলবে, ছেলে তোমার রেহাল কাঠ ভেঙে গেছে, মার কাছে নিয়ে যাও, জাল দিতে বলো, নষ্ট করার দরকার নেই, বলবে? কেন বলবে না? ওটার সম্পর্ক কোরআনের সাথে, তাই না? কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে জঙ্গলের কাঠ তারও মর্যাদা বেড়ে যায়। দুনিয়ার বিচারে একজন মানুষ যদি ওই রেহেল কাঠটাকে আগুনে না জ্বালাতে পারে, তার কারণ হলো কোরআনে কারীমের সঙ্গে সম্পর্ক রেখেছে, এর সম্মান বেড়ে গেছে, এটা আগুনে জ্বালানো যাবে না। দুনিয়ার বিচারে কোরআনে কারীমের সঙ্গে সম্পর্ক থাকার কারণে কাঠ যদি দুনিয়ার আগুনে না জ্বালান, আল্লাহর কোন বান্দার যখন কোরআনের সঙ্গে সম্পর্ক হয়ে যাবে, আমার আল্লাহ কোরআনের বরকতে তাকে জাহান্নামের আগুনে জ্বালাবেন না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটা 1000 দেখুন, এই একটা 1000, ওই একটা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলুন, এসব কি লোক দেখানো বলে? এটা আল্লাহ পাকের রহমত, কোরআনের বরকত। রাসূল বলেছেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। তোমরা কোরআন পড়ো, যে ব্যক্তি কোরআন পড়বে ও কোরআন তার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। এবার বলুন, কোরআন পড়ার সুযোগটা যদি আপনি করে দেন, আল্লাহর কোরআন আপনাকে কি কিয়ামতের দিন চিনতে ভুলে যাবে? একটু জোরে আওয়াজ দেন, নারায়ে তাকবীর। আপনি বলেছেন 1000, নামটা কি যেন? গোপন। আপনি তবু নামটা লিখিয়ে দেন, নামটা লেখাতে হয়। রেজাউল সর্দার 1000। আমি 3টে চেয়েছিলাম, আল্লাহ যখন মেলাচ্ছেন, আর আমার মনে হচ্ছে 10টারও বেশি হবে হুজুর। হয়েছে কটা? রেজাউল সর্দার 1 2 3 4 5 5। এটা দেখি আল্লাহ পাক কোরআনের বরকত কতটা আমাদেরকে দান করেছেন। আল্লাহ ইহকালে পরকালে যেন দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। হয়েছে যখন, হয়ে যাক। 6 নম্বরে একজন 1000। আল্লাহর কোন বান্দা আছেন একটু দয়া করে কোরআনের বরকত পেতে চাওয়া মাত্রই যখন 5টা পেয়েছি, 6 নম্বরে একজন বলুন, সময় মতো দেবেন, এক্ষুনি দিতে হবে সেটাও আমি বলছি না। এই ছেলে 3টেকে দেখুন তো, ওদের সিনায় আল্লাহ কোরআন বদ্ধমূল করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সভাপতি সাহেব হুজুর বলেছেন 10টা হয়ে যাবে, আর আমার বিশ্বাস ইনশাআল্লাহ আরো বেশি হবে। 6 নম্বরে একজন একটু বলুন, 1000 টাকা দেবেন। আল্লাহর কোরআন পাগল আমার তরুণেরা, যুবকেরা, পিকনিকে যে 1000 টাকা খরচ না করে আল্লাহর কোরআনের বাজার জারি রাখতে 1000 টাকা খরচ করো, কিয়ামতে আল্লাহ এর জাযা দেবেন। একজন একটু বলুন, 6 নম্বরে 1000। ওই যে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু নামটা লেখাতে হবে। গোপন দান 1000। এখানে একজন, এই নামটা কি জানেন? আপনি একটু চাদরটা নামান বাবু। হ্যাঁ হ্যাঁ, চাদরটা। হ্যাঁ। ওনার নাম কি? আপনি চেনেন না? কি নাম? আব্দুল লতিফ শাহাজি। আব্দুল লতিফ শাহাজি। আব্দুল লতিফ শাহাজি আমার পিতৃতুল্য মানুষ। উনি বলেছেন 1000। গোপন দান 1000। 7টা হলো ইন্নালিল্লাহ বলবো নাকি? কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। দাতাগণ জিন্দাবাদ। আল্লাহ এ কোরআনে কারীমকে জারি রাখতে যারাই দিচ্ছেন, আল্লাহ কোরআনের বরকত তাদেরকে দিয়ে দিও। পুরোটা মানে 10,000। হ্যাঁ, জি। ও 3টে দিয়ে দেবে। ও তাই? ও আচ্ছা, আচ্ছা। দেখুন এই পাশ থেকে অন্ধকার থেকে, আরে আতর এই আলোর সামনে সিপিটা খুললেও ঘেরান, অন্ধকারে ডালা খুললেও কিছু বলেন একটু ঘেরান, তাই না? আতর কোনদিন ঢেকে রাখা যায়? অন্ধকার থেকে যুবক বন্ধুরা 7টার পরে সব কটা ফর্ম ফিল আপ করে দিয়েছে 10টা। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না? আমি আর একটুখানি সময়, একটুখানি
আমার সভাপতি সাহেব বলেছেন 10টা তো হয়ে গেছে, একটু কষ্ট আমি করি আল্লাহর কোরআনের জন্য। 11 নম্বরে একজন একটু আল্লাহর বান্দা, 11 নম্বরে যুবক বন্ধু যারা দাঁড়ানো, যারা বসা, বৃদ্ধ বাবাজিরা, আপনি আপনার সময় মতো দেবেন। প্রয়োজনে একটু নাম্বারটাও লেখা, সব চেনা পরিচিত মানুষ তো, কিছুটা চেনা, যারা অচেনা আল্লাহর ওয়াস্তে আপনার দায়িত্বে আপনি পৌঁছে দেবেন, এর বরকত আল্লাহ দেবেন। 11 নম্বরে একটা, আল্লাহ শুকরিয়া, কত দিয়েছে, জাযাকাল্লাহ। এই মানুষটার কাছে 200 টাকা ছিল, সেটাও আল্লাহর ওয়াস্তে কোরআনের বরকত পেতে দিয়ে দিয়েছেন। আমি টার্গেট নিয়েছি 15টা 1000 টাকা হোক। 3টে বলার পরে আপনাদের আবেগ দেখে আমার 15 পর্যন্ত যেতে ইচ্ছা হচ্ছে। আমি তো বাড়ি নিয়ে যাব না, আল্লাহর কোরআনের জন্য রেখে যাব। কোরআনের জন্য যদি আপনাদের কাছে একটু ভিক্ষার হাত পাতি, আমার কি খুব অপরাধ হবে বলে মনে হয়? একটু বলুন। 11 নম্বরে 1000 টাকা কে দেবেন? আল্লাহর বান্দা। একটু 11 নম্বরে আল্লাহর কোন পাগল কোরআনের বরকত পেতে, কিয়ামতে কোরআনের সুপারিশ পেতে, আল্লাহর রহমত পেতে, দুনিয়ায় বিপদ মুসিবত থেকে বাঁচতে, আর্থিক সচ্ছলতা ফেরাতে, কোরআনের বরকতে 1000 টাকা একজন একটু বলুন। 11 নম্বরে আল্লাহর বান্দা, 11 নম্বরে আবার কিছু বলবেন? 10টা হয়ে গেছে, আল্লাহর দিকে চেয়ে 11 নম্বরে একজন একটু বলেন। 11 নম্বরে 1000 টাকা। আমার ভাই বাবাজি যারা বসেছেন, আমার বাপেরা, আমার ভাইরা, কত টাকা কত দিকে চলে যায়? 1000 টাকা আল্লাহর কোরআনের জন্য, কোরআনের বাজার জারি রাখতে আমি আপনাদের কাছে একটু সাহায্য প্রার্থী হচ্ছি। 1000 টাকা দেওয়ার মতো একজন আল্লাহর বান্দা একটু বলুন। রসুল বলেছেন, দাতা আল্লাহর কাছে, দাতা জান্নাতের কাছে, দাতা বান্দার কাছে, দাতা জাহান্নাম থেকে দূরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি একটু দূরে যাব আল্লাহর ওয়াস্তে। 11 নম্বরে একজন 1000 টাকা, একটু হাত তুলুন আল্লাহর ওয়াস্তে। 11 নম্বরে 1000, একজন আল্লাহর কোরআন পাগল, 1000 টাকা। 11 নম্বরে 1000, 11 নম্বরে 1000। আমি 4-5টা মিনিট থাকবো আল্লাহর ওয়াস্তে। আমি একটা কথা বলে ফেলেছি, 3টে বলার পরে আপনাদের ইচ্ছা দেখে ঝট করে 10টা হয়ে গেছে। যদি 5,000 টাকা আসে আল্লাহর কোরআনের জন্য, আলহামদুলিল্লাহ। একটু বলুন 11 নম্বরে 1000। একজন আল্লাহর পাগল কোরআনের মহাব্বতে উদ্বুদ্ধ হয়ে, রসুল বলেছেন দাতাকে আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচেই জায়গা করে দেবেন। সুবহানাল্লাহ। যুবকেরা তোমরা তো ভাবতেই পারো কত পিকনিক করি, যা একটা পিকনিক করব না, আল্লাহর কোরআনের বরকতে একটু 1000 টাকা দিয়ে রাখি, এরকম একটা নিয়ত করে অন্ধকারের ভিতরে থেকে যুবকরা যদি 3-4 হাজার টাকা দিয়ে 10-এর কোটা পূরণ করে দেয়, একজন 11 নম্বরে একটু বলবেন না? একটা লোক আল্লাহর ওয়াস্তে, আপনি ব্যবসা করেন, আল্লাহর কোরআনের বরকতে আল্লাহ আপনার ব্যবসায় বরকত দান করবেন, দোয়া করি। আপনি কৃষি কাজে ব্যস্ত আছেন, আল্লাহ চাইলে আপনার ফসলে আল্লাহ বরকত দেবেন। 11 নম্বরে একজন একটু বলেন। একটা লোক, আমি কি এইটা পাবো না, আমাকে নেমেই যেতে হবে, এটা তো আমার জীবনে একটা ইতিহাস হয়ে দাঁড়াবে যে চেয়েছিলাম অথচ পাইনি। 11, আপনি আবার একটা দেবেন, একটা দিয়েছেন আগে, আবার একটা। আলহামদুলিল্লাহ, একটু আওয়াজ দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খবর একটা আছে বলে মনে হচ্ছে, হ্যাঁ? আল্লাহর ওয়াস্তে রবিউল ইসলাম নগদে 500 টাকা, আল্লাহ। আর একজন 1000, তাহলে 12 হয়ে গেছে। বলুন বলুন, আর 3টে। আল্লাহ আল্লাহ, আমি কি আজ চেয়ে পাবো না, নেমে যাব? তুমি রহম করো আল্লাহ, তোমার কোরআনের জন্য আমি মানুষের কাছে বলছি আল্লাহ। আর 3টে লোক আল্লাহ তুমি মিলিয়ে দাও, যাদের দেওয়া দান তুমি পছন্দ করো আল্লাহ, তুমি মিলিয়ে দাও। 1000। 13 নম্বরে 1000,
ওই যে একজন বাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা একটু তকবীর একটু জোরে দেন, আল্লাহ পাকের আরশে আযীমে জোরে যেন এই নেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আর দুটো আল্লাহ, আর দুটো 1000 1000 অন্তত 3টে ছেলেকে আমরা বলতে পারবো এক একটা ছেলের ভাগে আপনারা 5000 করে দিয়েছেন, তাই না? আল্লাহর দিকে চেয়ে বলছি, আর দুটো 14 15। একজন ভাই একটু সাড়া দেবেন, একজন বাপ একটু সাড়া দেবেন। 1000 টাকা, 1000 টাকা দেওয়ার মতো একজন আল্লাহর বান্দা, আর দুটো হলে 14 15। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 1000 আল্লাহ, আল্লাহ তুমি মিলিয়ে দাও। আল্লাহ কোরআনের বরকত তারা যেন পায়, সেই রকম নিয়তে আল্লাহ তুমি মিলিয়ে দাও। 1000 টাকা 14 নম্বরে, ওই দেখো, ওই যে নামটা আব্দুল কুদ্দুস, ঠিক বলেছি নামটা? আল্লাহ শুকরিয়া। 1000। আবার হাবিবুল্লাহ 1000, 15 হয়ে গে না। এইবার বললে আমার মারতে পারে, মজা করে বললাম, তাই কি আর হয়? আল্লাহর মেহেরবানি 15টা আপনারা দিয়েছেন, নারায়ে তাকবীর। এবার আমি ছোট্ট করে একটুখানি বলছি, 3 মিনিট আমি ও ইনিই বক্তা ছিলেন? আমি একটু আদবের খেলাপ করে ফেললাম, আমি বুঝে উঠতে পারিনি। যাক, আল্লাহর মেহেরবানি। আমাদের স্টেজে বসাই ছিলেন কই মাওলানাকে, একটু আমি বুঝতেই পারিনি। আল্লাহর মেহেরবানি। ভাই 100-200 টাকা যদি কারোর কাছে থাকে নগদে, আমি যেহেতু চেয়ে ফেলেছি আল্লাহর কোরআনের বরকত পেতে, এই একজন 500 দিয়েছেন, একজন 200 দিয়েছেন, বাচ্চু সাহাজি 1000, কটা হলো? 16টা। নারায়ে তাকবীর। আল্লাহর মেহেরবানি। আল্লাহ রহম করলে শয়তান বাধা দিয়ে রুখতে পারে না। ওই দেখুন, আর কটা 3-4টে আর আমি বুঝে উঠতে পারিনি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, যাক, 100-200 টাকা আল্লাহর ওয়াস্তে একটু কেউ দেবেন? 100-200 যদি কারো কাছে থাকে নগদে, আল্লাহর ওয়াস্তে কোরআনের বাজারে আপনারা দিচ্ছেন, আল্লাহ পাক আপনাদের সকলের দেওয়া দান আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। পাগড়ি দেওয়া হবে, তার আগে হাফেজ সাহেব বন্ধু কথা বলবেন, সভাপতি সাহেব কথা বলবেন, বক্তাও হাজির। আমি আপনাদের কাছ থেকে নিয়েছি কোরআনের বরকত পেতে অন্তত ছোট্ট করে আল্লাহ পাকের কাছে একটু হাত তুলবো। একজন ভাই আমার, আরে সব কোরআনের বরকত পেতে 100 টাকা কি একটা বাজার করে মনে হয় বাড়ি যাচ্ছে। হ্যাঁ, 100 টাকা আছে, দে যায় আল্লাহর কোরআন পেতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সকলের দেওয়া দান কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين কোরআনে কারীমের বরকত পেতে যারা উজাড় করে দিয়েছেন, আল্লাহ সকলের দেওয়া দান আল্লাহ তুমি কবুল করে নাও। মাদ্রাসাকে যারা দীর্ঘদিন দেখভাল করে চলেছেন, আল্লাহ তাদেরকেও তুমি সহিভাবে দুনিয়া এবং আখিরাতকে উপহার দিয়ে দিও। আয় আল্লাহ তাআলা, যাদের ইচ্ছা আছে দেওয়ার অথচ সচ্ছলতা নেই, আল্লাহ তাদের তুমি সচ্ছলতা দান করে দিও। আল্লাহ যারা দিয়েছেন সকলের দেওয়া দান কবুল করে নাও, আরশের নিচে জায়গা করে দিও। বিপদ মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজতে রেখে দিও রব্বুল আলামিন। আমার এলাকার ভাইরা বাবাজিরা যেভাবে কোরআনে কারীমকে জারি রাখার জন্য দেখভাল করে চলেছেন, আল্লাহ সকলকে দিনের খাদেম হিসাবে কবুল করে নাও। اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুব ভালো লাগছিল আমার যে আপনারা কিভাবে আলোচনা শুনছিলেন কোরআন এবং হাদিসের আলোকে। আর একটু থাকতে পারলে ভালো হতো, কিন্তু আমি একটুখানি এক জায়গায় যাব বলে সময় দিতে পারলাম না। বেয়াদবি মাফ করবেন, দোয়া করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ সকলকে ভালো রাখুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরুদ শরীফ। আল্লাহুম্মা। মাশাআল্লাহ, তরুণ তেজস্বী, অনল তেজস্বী বক্তা ভালো আছে। আল্লাহ পাক তাকে হায়াতে জিন্দেগি দারাজ করুক, হ্যাঁ, দিনই খেদমত আল্লাহ দান করুক। তো ভাই সকল, কথা না বাড়িয়ে, ভালো লাগছে আপনারা মাঝখানে খুব গুটি কত আমরা লোক পাচ্ছিলাম, মানে আমার কি বলো ইসলামী দরদি ভাই এখন অনেকটা ভরে গেছে মঞ্চে। তা আপনারা চলে যাবেন না, এরপরে আর দুজন বক্তা আমাদের সামনে এসে উনি আসেন বেশ কিছুক্ষণ, সময় নষ্ট না করে। আমাদের ট্যাক্সি বোর্ডের সভাপতি বসিরহাট থেকে এসেছেন মোহাম্মদ আব্দুর রাশেদ সাহেব, আপনি একটু মঞ্চে আসবেন, আপনি দয়া করে আমাদের মঞ্চে আসবেন। আমরা এখনই পাখড়ি দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই মাদ্রাসায়, আমার এই পাশে দাঁড়িয়ে আছে এই বাচ্চাটার বাড়ি পশ্চিম ডন্ডির হাট। এ বাচ্চাটা পূর্ণ 30 পারা কোরআন মুখস্থ করেছেন। এবছর ইনশাল্লাহ খতম তারাবি পড়াবে। আপনারা খুশি না বেজার? যদি খুশি হন তো একবার তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাঝখানে যে বাচ্চাটা দাঁড়িয়ে আছে এই বাচ্চাটার বাড়ি ক্যানিং, পূর্ণ 30 পারা কোরআন মুখস্থ করেছেন। এই বাচ্চাটার আব্বা মারা গেছে, এতিম বাচ্চা, আমাদের কাছে অনেক দিন থেকে পড়াশুনো করছে। আর ওই সাইডে যে বাচ্চাটা আছে ওই বাচ্চাটা আমাদের মসজিদের খাদেম, ফুলবাড়ি বাড়ি আবুল ভাই, আবুল ভাইয়ের ছোট ছেলে। হ্যাঁ, আবুল ভাইয়ের ছোট ছেলে। তা এই 3 জন বাচ্চার মাথায় আমরা এখনই পাগড়ি পরিধান করাবো আমাদের হুজুরের হাত দিয়ে। আর এখনই যে হুজুর আপনাদের সামনে তশরিফ রাখবেন জনাব হযরত মাওলানা মোহাম্মদ নূর হাসান কাশেমী সাহেব, হুজুর পাগড়ি পরিয়ে দিচ্ছেন শাহানুর আলমের মাথায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শাহানুর আলম চলে এসো। সবাই একবার তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাফেজ আবুল কালামের মাথায় পাগড়ি পরিয়ে দিচ্ছেন আমাদের ট্যাক্সি বোর্ডের সভাপতি জনাব হযরত মাওলানা মোহাম্মদ সাইদি আমিন হুজুর সাহেব। नाराये तकबीर, नाराये तकबीर।
হাফেজ মোহাম্মদ শাহরুল ইসলামের মাথায় পাকড়ি পরিয়ে দিচ্ছেন মোহাম্মদ রাশেদ সাহেব। এই তিনজন বাচ্চার হাতে কোরআন শরীফ তুলে দিচ্ছেন আলহাজ মাস্টার বাউর আলী সাহেব। আসেন, এই তিনজন বাচ্চার হাতে কোরআন শরীফ। আমাদের মাদ্রাসার আর একজন শিক্ষক, আপনি এখানেই চলে আসুন তাড়াতাড়ি, আপনার বিশেষ প্রয়োজন। মাদ্রাসার আর একজন শিক্ষক মাওলানা আতর আলী সাহেব, আপনিও চলে আসুন। মাদ্রাসার হাফেজ সাহেব কামরুজ্জামান হুজুর এই বাচ্চা তিনটের হাতে আতর দিচ্ছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের মাদ্রাসার আর একজন শিক্ষক মাওলানা আতর আলী সাহেব এই বাচ্চা তিনটের হাতে তসবিহ তুলে দিচ্ছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা এতক্ষণ মেহেরবানি করে এই যে তিনটে বাচ্চার মাথায় পাখড়ি দিলাম, তাদের হাতে কোরআন শরীফ তুলে দেওয়া হলো, তসবিহ তুলে দেওয়া হলো, আতর তুলে দেওয়া হলো, এবং যে গায়ে জামাগুলো আছে এগুলো দেওয়া হয়েছে। এতে আপনারা খুশি না বেজার? যদি খুশি হন একবার একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই বাচ্চাগুলোর মুখ দিয়ে আপনারা একটু কোরআন শরীফ শুনবেন। এখন আপনাদের সম্মুখে কোরআন তেলাওয়াত করছেন হাফেজ মোহাম্মদ শাহরুল ইসলাম। ছোট্ট করে একটা কেরাত হাজার পড়া হবে, ছোট্ট করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين.
সাদাকাল্লাহুল আযীম। সুবহানাল্লাহ। এখন আপনাদের সম্মুখে হাফেজ শাহানুর আলম সাহেব কোরআন তেলাওয়াত করছেন। আপনারা একটু ধীরে স্থিরভাবে শ্রবণ করুন, দেখবেন আপনাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين سبقت لهم منا الحسنى أولئك عنها مبعدون. لا يسمعون حسيسها لا يسمعون حسيسها وهم فيما اشتهت أنفسهم خالدون. لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون. بسم الله الرحمن الرحيم. إن الذين سبقت لهم منا الحسنى أولئك عنها مبعدون. لا يسمعون حسيسها وهم فيما اشتهت أنفسهم خالدون. لا
يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون صدق الله العظيم সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেছেন, আমি বললাম না আপনাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। বলেন আপনাদের কলিজা ঠান্ডা হয়েছে কোরআন শুনে? নারায়ে তাকবীর। এখন আপনাদের সম্মুখে ছোট্ট করে কোরআনুল কারীম তেলাওয়াত করছেন হাফেজ আবুল কালাম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم. আলহামদুলিল্লাহ। তিনজন বাচ্চার মুখ থেকে আপনারা কোরআন তেলাওয়াত শুনলেন। আমি আপনাদের কাছে পটি হাটে হাটে কি বর্ষা কি শীত আপনাদের দাঁড়ে দাঁড়ে গিয়ে 2-10 টাকা করে আপনাদের কাছ থেকে দান এনে এই বাচ্চাগুলোর পিছনে আমি খরচ করেছি। আল্লাহ চাইতে এবছর আমাদের কাছ থেকে কোরআনুল কারীমের খেদমত 3 জন বাচ্চা পেয়েছে। এতে আপনারা খুশি তো? ইনশাল্লাহ আপনাদের এই যে টাকা আপনারা দেন বিফলে যায়নি। আল্লাহ শুকরিয়া। আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই হাফেজদের ওসিলায় আল্লাহ তাআলা কাউ যদি জাহান্নামী হয় আল্লাহ এর ওসিলায় জান্নাত দান করতে পারেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এখন এই 3টে বাচ্চা আপনাদের সম্মুখে একটু একটা নাতে রসুল পড়বে, আপনারা শুনবেন? যদি শোনেন তাহলে আমি আমাদের হুজুর স্টেজে এসে গেছে, বিয়াদবি হয়ে যাচ্ছে, হুজুরের কাছে ক্ষমা চেয়ে নেব। হুজুর বিয়াদবি ক্ষমা করবেন। যদি আপনারা শোনেন তাহলে 3টে বাচ্চা ওরা বিদায় ভাষণ একটা গজল বলবে, আপনারা শুনবেন? তাহলে শাহানুর শাহানুর একাই বলবে। শাহানুর তুমি উঠো, একটু গজলটা বলবে দাঁড়িয়ে। তোমরা দুজনের পাশে দাঁড়াও।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সাথী ভাইদের তরফ থেকে, তিনজনের তরফ থেকে আমি বিদায়ী গজল পরিবেশন করছি। মাদ্রাসারে বিদায়ে গজল সালাম জানালাম, অন্তর হতে করবেন দোয়া ওস্তাদ হুজুরগণ। মাদ্রাসারে বিদায়ে গজল সালাম জানালাম, অন্তর হতে করবেন দোয়া গ্রামবাসীগণ। কয়টি বছর কাটিয়েছি আমরা এখানে, কয়টি বছর কাটিয়েছি আমরা এইখানে, আমরা এইখানে জড়িয়ে গেছে খুবই বেশি মায়ার বাঁধনে, মায়ার বাঁধনে ছেড়ে যেতে এই মাদ্রাসা চাই না যেতে মোর, তবুও যেতে হবে মোদের, এটাই তো নিয়ম। পিতার মতো করে যতন করেছে হুজুররা, পিতার মতন করে যতন করেছে হুজুররা, করেছে হুজুররা। ভুলতে মোরা পারছি না যে হুজুরদের চেহারা, হুজুরদের চেহারা। হৃদয় মাঝে দিলাম মোরা হুজুরদের স্থান, চিরজীবন রাখবো মনে হুজুরদের অবদান। মাদ্রাসারে বিদায়ী গজল সালাম জানালাম, অন্তর হতে করবেন দোয়া ওস্তাদ হুজুরগণ। পঠন পাঠন সুন্দরতি নায়ের তুলনা, নায়ের তুলনা। হাফেজ তৈরির এ যে এক মহাকারখানা, মহাকারখানা। হাফেজ তৈরি করার জন্য পাঠানে মাদ্রাসায়, আল্লাহ চাইতো হাফেজ হবে তোমাদের সন্তান। মাদ্রাসারে বিদায়ী গজল সালাম জানালাম, অন্তর হতে করবেন দোয়া ওস্তাদ হুজুরগণ। ভুলতে
जे हुजूर तेरा बदान भूलते मोरा पारबो ना जे हुजूर तेरा बदान हुजूर तेरा बदान तादेर सिलाई होते पढ़लाम हाफिज़े कुरआन हाफिज़े कुरआन त्रुटि कत হয়েছে মোদের চলনে বলনে করবেন ক্ষমা সন্তান ভেবে রইল আবেদন মাদ্রাসারি বিদায়ী গজল সালাম জানালাম অন্তর হতে করবেন দোয়া ওস্তাদ হুজুরগণ মোদের সাথী মোদের প্রিয় মোদের সকল ভাই মোদের সাথী মোদের প্রিয় মোদের সকল ভাই মোদের সকল ভাই ভালো করে পড়ো তোমরা এই মাদ্রাসায় করবে দোয়া গোমদের তরে সালাতে সুবহান চলতে যেন পারি মোরা এলাহি বিধান মাদ্রাসারি বিদায়ী গজল সালাম জানালাম অন্তর হতে করবেন দোয়া ওস্তাদ হুজুরগণ। আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। এই বাচ্চা তিনটের হাতে আমাদের মহাতাব সাহাজি তিনি 50 টাকা করে দিয়েছেন। নারায়ে তাকবীর। ধরো আপনারা এই বাচ্চাগুলোর জন্য একটু খাস করে দোয়া করবেন, কিয়ামত মরণের আগ পর্যন্ত জানো যে পূর্ণ 30 পারা কোরআন মুখস্থ করেছেন ইয়াদ রাখতে পারে, কোরআন মোতাবেক জীবন গঠন করতে পারে। এ দোয়া আপনারা এই বাচ্চাগুলোর জন্য করবেন। এই বাচ্চা তিনটের হাতে আমার আর একজন ভাই 300 টাকা দিয়ে গেলেন, 100 করে টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন। নারায়ে তাকবীর। এখন আপনাদের সম্মুখে এখনই তশরিফ রাখবেন জনাব হযরত মাওলানা মোহাম্মদ নুরুল হাসান কাশেমি রাজারহাট। হুজুর স্টেজে আছেন। ছোট্ট করে 2 মিনিট আমাদের এই মাদ্রাসার একটা ছোট্ট ছেলে বক্তৃতা করবে 2 মিনিটের জন্য, আপনারা একটু শুনবেন। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। আমাদের এই মাদ্রাসার ছাত্র মোহাম্মদ নাইম, এই বাচ্চাটাকে আপনারা চেনেন। এই বাচ্চাটার মা নেই, আমাদের এই জাঙ্গালপাড়ায় বাড়ি, বাবলু সাহাজির ছেলে। এর আম্মা মারা গেছে করোনার পিরিয়ডে। আপনারা খাস করে দোয়া করবেন। আপনাদের সম্মুখে একটি বক্তব্য করছেন, আপনারা দৃশ্যভাবে শ্রবণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদ রাসূলি ওয়া খাতামুল আম্বিয়া। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
वद्दुहा वल्लैलि इज़ा सजा सदक़ल्लाहुल अज़ीम। मेरे इंतहाई वाजिबुल कदर सतरह महफिल उलमा व मशाइख असातिज़ाए कराम समाए नज़ीमकार अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। आज मुझे जिस मौजू पर लब कुशाई करने का मौका मिला है उसका मौजू है अज़मत मुस्तफ़ा। समाए नज़ीमकार जिस चीज़ में खुदाए लम यज़ल की खुदाई है उस चीज़ में मोहम्मद मुस्तफ़ा की मुस्तफ़ाई है। सारा कुरान में शान अज़मत मुस्तफ़ा का इज़हार है। अज़मत मुस्तफ़ा तब भी थी जब लोहो कलम न आरब न का आज़म न जन्नत थी न जहन्नम न ताज़ीम थी न गुलजार न ज़मीन थी न ज़मा न चुनी थी न चुना। पहले मेरे खुदा था फिर मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम। सारा कुरान में शान अज़मत मुस्तफ़ा का इज़हार है। मेरे आका के चेहरे से पर्दा उठा और दुआ कहकर खुदा ने अज़मत मुस्तफ़ा बता दी। मेरे आका की जुल्फ़े अंबरी खुली वो लैली इज़ा सजा कहकर खुदा ने अज़मत मुस्तफ़ा बता दी। मेरे आका की मुबारक मुँह से बात निकली उमा यंतिक़ु अनिल हवा कहकर खुदा ने अज़मत मुस्तफ़ा बता दी। मेरे आका ने कंकरियाँ फेंकी उमा रमाइता इज़ रमाइता वलाकिन्नल रमा कहकर खुदा ने अज़मत मुस्तफ़ा बता दी। मेरे आका ने सैर को निकले सुबहानल्लाज़ी अस्रा बिअब्दिही कहकर खुदा ने अज़मत मुस्तफ़ा बता दी। मेरे आका की मुबारक रहमत की बात आई वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन कहकर खुदा ने अज़मत मुस्तफ़ा बता दी। मेरे आका की नबूवत की बात आई मा काना मुहम्मदुन अबा अहदिम मिन रिजालिकुम वलाकिन रसूलुल्लाहि व खातमन नबिय्यीन कहकर खुदा ने अज़मत मुस्तफ़ा बता दी। मेरे आका की नूरानियत की बात आई क़द जाकुम मिनल्लाहि नूर कहकर खुदा ने अज़मत मुस्तफ़ा बता दी। मेरे आका की मुबारक शेर की बात आई ला युक़सिमु बिहज़ल बलद कहकर खुदा ने अज़मत मुस्तफ़ा बता दी। मेरे आका की जिक्र बुलंदी की बात आई वरफ़अना लक ज़िक्रक कहकर खुदा ने अज़मत मुस्तफ़ा बता दी। किस किस नाम से पुकारो सारा कुरान में अल्लाह अपने महबूब की बयान फरमाया। कई फरमाया या अय्युहल मुज़्ज़म्मिल, कई फरमाया या अय्युहल मुत्तसिर, कई फरमाया यासीन, कई फरमाया तोहा। इन अलगवा को सारे के सारे पुकार के फरमा दिया। यूँ तो सारे नबी मोहतरम है मगर यूँ तो सारे नबी मोहतरम है मगर सरवर अंबिया की तो क्या बात है। अरे सरवर अंबिया की तो क्या शान है। कई मेरे आका हज़रत जाबिर रज़ियल्लाहु तआला अन्हु जब दावत पे जाए एक छोटी सी बकरिया से 1000 साहबा खाना कर लेते हैं। मेरे आका हज़रत अबू हुरैरा रज़ियल्लाहु तआला अन्हु के दूध के प्याले को 70 साहबा को पिला देते हैं। मेरे आका उम्मे माँ बाप की सूखी बकरी के थानों का हाथ लगाया तो घर के सारे बर्तनों दूध से भर देते हैं। मेरे आका को साहबा को प्यास लगे तुंगलियों से पानी का चश्मा जारी कर देता है। बादल जिन पे साया करता है। कुरान जिसके सीने में उतरा है। मेरा नबी खातमुन नबिय्यीन है। मेरा नबी के कुरान की खुशखबरी पहले आसमानों के किताबों में दी गई। मेरा नबी शहीदुल बशर नूरुल कमर है। मेरे प्यारे दोस्तों अल्लाह के कुर्ब पाने के लिए ऐसे अजमत वाला नबी की तालीम पर हमें अमल करना होगा। इसी पर तो अल्लामा इकबाल ने फरमा दिया कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, जहाँ चीज़ क्या लो हो कलम भी तेरे हैं। व आखिरी दवाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলোর হাতে আমার একজন ভাই 500 টাকা দিয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখনই আপনাদের সম্মুখে আমাদের হুজুর সাহেব ওয়াজ নসিহত করবেন, কোরআন ও হাদিস দিয়ে আপনারা দৃষ্টিভাবে শ্রবণ করবেন। তার আগে বসিরহাট থেকে এই ট্যাক্সি বোর্ডের একজন সদস্য আলহাজ মোহাম্মদ আব্দুর রাশেদ সাহেব এসেছেন। আপনারা তার মুখ থেকে 2-1 মিনিটের জন্য কিছু বক্তব্য শুনুন, তারপরে হুজুর ওয়াজ নসিহত করবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে জায়গাটাতে বসে আছি আলহাজ মরহুম আব্বাস আলী সাহেবের নিজ ক্রয় করা সম্পত্তির উপরে। তিনি বসিরহাট টাউন হাই স্কুলের বাংলার শিক্ষক ছিলেন। তিনি আমারও শিক্ষক। বসিরহাট শাহী মসজিদের পাশে টাউন স্কুল, ওই স্কুলটা
ইংরেজ আমলে তারপরেও ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরেও মাদ্রাসা ছিল। আমার মাননীয় শিক্ষক ওই স্কুলের বাংলার টিচার ছিলেন। দাম্পত্য জীবনে ওনাদের কোনো সন্তানাদি হয়নি, কিন্তু বসিরহাট শাহী মসজিদে ঘোড়ার মানুষ, আপনাদের এলাকার মানুষ, তিনি বসিরহাট শাহী মসজিদের খেদমত করেছেন বিগত ৪৫ বছর। তার ওনারই সন্ধিক্ষণে থেকে আমরাও সেই খেদমতে এখনও রত আছি। স্যারের তত্ত্বাবধানে টাউন স্কুলটা পরে হাই স্কুলে পরিণত হয়। তখন স্যার এই জমিটা কেনেন। আমাদের ইয়ামিন সাহেবের আব্বা অর্থাৎ গোলাম মাওলা সাহেব তখন হায়াতে আছেন। উনি তখন তরুণ। সেই সময় ওনার সঙ্গে যুক্তি করে আমাদের এই জায়গাটা উনি ট্রাস্টি বোর্ডে হাতে তুলে দিলেন, যে আমার তো সন্তানাদি নেই, তা অন্তত আমার কবরটা ওইখানে হোক, আর এইটা মাদ্রাসা হবে। চারিদিক থেকে দানপত্র নিয়ে আপনারা অন্তত হেফজখানা তৈরি করবেন। অন্তত দুটো হাফেজ, একটা হাফেজ যেন প্রতি বছর বার হয়। আলহামদুলিল্লাহ এবছর আমাদের এই মাদ্রাসা থেকে 3 জন হাফেজ সাহেব পাকড়ি নিয়েছেন। আপনারা খাস করে দোয়া করবেন যেন তাদের ইয়াদটা থাকে এবং আমাদের সমাজের খেদমত করতে পারে, এই দোয়া খাস করে করবেন। আর আমাদের স্যারের যে মনের বাসনা ইচ্ছা আল্লাহর রহমতে পরপর আগিয়ে যাচ্ছে আপনাদের প্রচেষ্টায়, আপনাদের দানে, আপনাদের সহযোগিতায়। আশা করি আপনারা যেভাবে সহযোগিতা করেন এইভাবে করে আসবেন। আর আমাদের কমিটিগতভাবে কোনো ভুল ত্রুটি আমরা করলে আমাদেরকে সজাগ করবেন, দেখিয়ে দেবেন, বলে দেবেন এবং আমাদের জন্য খাস করে দোয়া করবেন। এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। অমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। তো এখন ভাই সাহেব, আমাদের হাফেজ সাহেব বললেন, তবু আরেকবার ওনার নামটা বলে দিই আমাদের মধ্যে। হ্যাঁ, উনি নতুন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মোহাম্মদ নূর হাসান কাশিমি সাহেব। এটা হচ্ছে মহিষগাদি ইসলামিয়া মাদ্রাসা শিক্ষক। মহিষগাদিটা কোথায়? সাউথে।